ভাবছেন আওয়াজ বাড়িয়ে দেন, আর দাঁড়িয়ে আছে এরা কি জায়গা পাচ্ছে না? لا إله إلا الله العظيم الحليم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان. এখানে দাঁড়িয়ে আছেন খাম্বার মতো সংসার বসেন। যাই কথা বলে দেবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا غفرانك ربنا وإليك المصير صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أذنب ذنبا كانت نقطة سوداء في قلبه فإن تاب ونزع واستغفر صقل قلبه وإن زاد زادت حتى تغلب على قلبه فذلك الرأن الذي ذكر الله عز وجل في كتابه رواه الترمذي. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আইডিয়াল মাদ্রাসা ফরিদপুরের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা ইউনুস আলী মোল্লা দামাত বারকাতুহুল আলিয়া, সার্বিক ব্যবস্থাপনায় আছেন কাজী শামসুল আলম জনাব আওয়াল মিয়া দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আলোচনা করলেন মাওলানা হোসাইন মাহফুজ, হাফেজ মাওলানা নাইমুল ইসলাম। আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, আমিন।
ফরিদপুরে আসলে যাদের কথা মনে হয় বেশি, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি এখন কবরে আছে। ভালোবাসতেন কোরআনের জন্য আমাকে। মরহুম মিজানুর রহমান মুরাদ দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে যার কবরের পাশে দাঁড়িয়ে আছি, শুধু ফরিদপুর না, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার, ফরিদপুরের কৃতি সন্তান। যদিও অনেকে অনেক দোষ তার বানিয়ে তার জীবনে চালিয়েছে, আমরা যতদূর খোঁজ জানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ত্যাগ কুরবানি, এটার দ্বারা বাংলাদেশে ইসলামকে যেন আরো এগিয়ে দেয়। আমি অনেক কারারক্ষীর কাছে বিভিন্ন কথা শুনতাম, বিশেষ করে ফরিদপুরের এই দুইজন শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, আর যার নাম বললাম, ওনারা যে সমস্ত কন্ডেম ছেলে ছিলেন, আমারও ওই জায়গায় দেখেছি। আমি ওই সমস্ত জায়গায় ছিলাম কিছুদিন, হয়তো 4 মাস 6 মাস, এরপরে আমার আবার পাল্টিয়ে। সর্বশেষ ছিলাম শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জালেমরা যেখানে রেখেছিল ওই জায়গায় ছিলাম। কয়েকদিন আগে তার কবরেও গিয়েছিলাম, পাবনার সাথিয়া মোহাম্মদপুর। তিনিও ঘুমিয়ে আছেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন তার কবর। মঞ্চে বসা বিশেষ করে ওলামায়ে কেরাম, আমি সব আলেমের সম্মান কামনা করি না, কারণ নামের আগে আলেম শব্দ লাগিয়ে অনেকে এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেগুলোকে ওলামায়ে সু বলা হয়। সারা বাংলাদেশের সব আলেম ওলামা ইসলাম পন্থীরা যখন এক, কিছু মানুষ দেখতে পাচ্ছি তারা অলরেডি এই ঐক্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য 101 জন আলেমের স্বাক্ষর নিয়েছে, জালিয়াতি করেছে। আমি যতটুকু জানি 101 জন আলেম না, একজন আলেমও ওই জায়গায় সই করেনি, তাদের সব নিজেদের বানানো সই। যাদের নাম দেখলাম তাদের আমি জিজ্ঞাসা করেছি ব্যক্তিগত ভাবে, কেউ বলছে না কিসের সই। সবাই যখন এক হওয়ার চেষ্টা আছে, দেশে ইসলাম এবার কায়েম হবে। আর এই কিছু ওলামায়ে সু যাদের কারণে আজ উম্মতের ভেতরে ফাটল ধরছে, আমরা সই করবো মানে আমরা তো জানি না। সুতরাং এই মিথ্যাবাদী, এই পাপিষ্ট এবং দুনিয়াদার বালাম বিন বাওরার এই অনুসারীদের থেকে আমরা যেন সতর্ক থাকি, দূরত্ব বজায় রাখি। যারা জালেমদেরকে এই পৃথিবীতে সম্মান দিতে দ্বিধাবোধ করে না, কোন জালেমকে যদি কেউ সম্মান দেয় পৃথিবীতে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপতে থাকে এবং এই লোকটা ইসলাম থেকে ওই মুহূর্তে বের হয়ে যায়। আমার তো মনে হয় বাংলাদেশে বহু আলেম নামে এখন জালেমরা ইসলামেই নেই, অলরেডি বের হয়ে চলে গেছে। ফরিদপুরে ওই রকম কিছু নেই, অত জোরে বলার দরকার নেই, আস্তে বলে। সামনে বসা মুসলমান ভাই, আমার তো বিবেকে কেমন লাগছে বলে তো, আমরা এত উপরে বসে আছি, আমার তো জায়গা পেয়েছে, আর ওরা দাঁড়িয়ে থাকলে বসতেও দেওয়া যায়, একেবারেই গরিব এলাকা না। উপরে কিছু নেই, কিছু দিতে পারেনি তো, উপরে তো কিছু দেখি না। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ইউনিয়নের ভেতরে, এইভাবে হয় না। আপনারা আয়োজন বর্ণনা করতে নিয়ে আসবেন, আমি একা এখন আমার বিবেকে বাধা দিচ্ছে নাকি এই স্টেজে চলে আসবে সব কাকার মতো স্মার্ট বাংলাদেশ হয়ে একেবারে সব এনেকে তো ডাকতেও পারছি না। আপনাদের বেশি কষ্ট হলে বাড়ি চলে যান, ওই মোবাইলে যখন ইন্টারনেট থেকে নামিয়ে শুনে নাকি এভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন, ঘন্টা খানিক টাকা যাবে, আপনি তো বলবেন ইনশাল্লাহ, ওরা তো কেউ বলছে না। থাকবেন আপনারা এভাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
বহু কষ্ট বহু জায়গায় জীবনে আমরা করেছি, পেয়েছি, এখনো করছি। আজকে নাই, ঘন্টা খানিক কোরআনের জন্য একটু ব্যয় করতে চাই। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি বিদায় নিয়েছে, মারা গেছে। গল্প শোনাতেন আমার শখের শখে। ওই সময় যাত্রা গান চলতো, দুই বন্ধু গেছে গান শুনতে, এভাবে বসে আছে। পেছনের যে লোকটা আছে, সামনের যে বসে আছে, তারে জিজ্ঞাসা করছে, ভাই আপনি আমার জায়গাটা দেখেন, আমি একটু পোশাক করে আসি। আর পোশাক করতে যাওয়া যাবে। আর একটা কাজ আছে, আমার মুখের ভেতরে পানির পিক আছে, তো এইটা ফেলা লাগছে, তাই তো আমি আর বসে থাকতে পারছি। বসে থাকতে পারবো না, এখনই ডানা কাটা পৌঁছে আসবে। সুতরাং এখন গেলে জায়গা হারাবা, আরে গান তো শুনতেই পারবা না, নাচ দেখতে পারবা না, যাওয়া লাগবে না। কাজ করো, বুদ্ধি শিখিয়ে দেয়। সামনে যে লোকটা আছে, ওর পকেটে পানের পিক ফেলেছে, বলছে ও টের পেলে। টের পাবে কি করি? আমার মুখে যে পানের পিক ছিল, ওইটা তোর পকেটে। কি আগ্রহ নিয়ে দেখছে বলতো। তাও তো এখনো ডানা কাটা পরিরা আসেনি। তাই যদি এত আগ্রহ নিয়ে বসে থাকতে পারে, আমরা ঘন্টা খানিক কোরআন শোনার জন্য, বোঝার জন্য বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই চেষ্টা করলে পারা যাবে। একটু কষ্ট সহ্য করে হলেও থাকেন, আমি বেশিক্ষণ কষ্ট দিচ্ছি না। সামনে যারা আছেন, এই মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী। বিশেষ করে মা বোনদের আয়োজনে মনে হয় এরকম একটা বিশাল প্যান্ডেল বানানো আছে। সম্মানিতা মা এবং বোনেরা, খাদিজা, আয়েশা, ফাতেমা, জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের যোগ্য উত্তরসূরি এই ফরিদপুরে যারা বাস করে, বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে, সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে এই রজব মাসের 21 তারিখ আজ দেখতে দেখতে মাসটা চলে গেল। আর 5 থেকে 6 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আসতেছে, শবে মেরাজ নামে আমরা যেটা জানি। এর গুরুত্ব কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে আলোচনা করেছেন, তার ভেতরে মেরাজ নিয়ে আলোচনা করেছেন। মানে কোরআনের বর্ণনা আজকে আমরা অথেন্টিক ভাবে শুনতে চাই ইনশাআল্লাহ রজব মাসে। যিনি আমাদেরকে অন্তত ধৈর্য আর সহ্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমার বিশ্বাস, এই আওয়াজ ওনারা যদিও বলছে কয়েকদিন, কিন্তু পোস্টার করেছে। পোস্টার কি বাইরে মারা আছে? পোস্টার মেরেছে, এরপরে মাইকিং করেছে হয়তো 2-1 দিন। আপনি বলেন, যত মানুষের কানে আওয়াজ গেল, সবাইকে আসতে পেরেছে? বলেন বলেন। যারা আসেন নাই, তাদের জন্য একটা সুসংবাদ আছে। আপনি হা করে তাকিয়ে আছেন, মানে আমাকে মিথ্যা কথা বলেন। যারা আসেন নাই, তাদের জন্য সুসংবাদ আছে। কথা এখনো যেহেতু পুরাটা বলি না, ওরা মনে মনে ভাবছে যে না, যে ভালোই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, যাদের কাছে এই আওয়াজ গেল যে কোরআন শোনানো হবে, ফরিদপুর শহরের আইডিয়াল মাদ্রাসা ময়দানে কথা বলার জন্য আসবেন, অমুক অমুক নাম পর্যন্ত প্রচার করে দিয়েছে। যাদের কানে আওয়াজ গেল, এ নবী দেখবেন অনেকে আসে নাই। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারা অহংকার করে নিজেদের জায়গায় বসে আছে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন তারা এই আওয়াজ শুনেই নাই। আপনি যদি আয়াতের বাস্তব পরীক্ষা নিতে চান, বিভিন্ন দোকানে যান এখন আশপাশে, তার দোকানে বসে বসে দেখেন গেবত করছে আমার নাম নিয়ে, আমির হামজা এসেছে রাজনীতি করবে, না গিয়ে ভালো কি এরকম কথা বলছে না? আপনি যে দেখেন, আল্লাহ পাক বলেন, আমার কোরআনের আচরণ যদি এরকম কেউ করে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম,
তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই সুসংবাদ দিয়ে খুব ভালো না? বলেন বলেন। যারা এসেছেন এখানে বসে আছেন, আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। কোরআনে কারীম সূরা বাকারার ভেতরে এটা পাবেন। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। ইলা আখির আয়াত। আমার কোরআন যারা শুনতে এসেছে এ শোনেও তারা বসে বসে মন লাগিয়ে শোনে, কিন্তু যখন দেখেছে এগুলো আমাদের জীবনের সাথে মেলে না, কিছু হয়তো তারা বিশ্বাস করে মানতে চায়, আর কিছু বিশ্বাসও করে না, মানতেও চায় না। কোরআনের সাথে যদি এই আচরণ দুনিয়ায় কেউ করে, পৃথিবীর জমিনে লাঞ্ছনা গঞ্জনা অপমান ছাড়া আর কিছু পাবে না। এতটুকু যদি আমরা শেষ করে দিতেন, এটা আমি পড়তাম না। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, ওই মানুষকে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের দিকে, শাস্তির দিকে নিয়ে যাব, যেতে থাকবো। এই ইউরাদ্দুনা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসীরে এই জিলালিল কোরআনে পড়ছিলাম। আল্লাহ পাক ইউরাদ্দুনা দিলেন কিয়ামতের কথা বলার পরে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মুফাসসির বলেন, দিন যত যাবে ওর ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত ওর শাস্তি তীব্র থেকে তীব্রতর হতে থাকবে। আমি আমির হামজা, আমার এখন 34 বছর আরম্ভ। এই 34 বছরে যদি আমি 34 মন গোনা করে থাকি, মরণের ভূমে যদি আল্লাহ পাক আমার মাথার উপরে পিঠের উপরে বোঝাটা চাপিয়ে দেন, আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কথা বলে না, কিন্তু ইউরাদ্দুনা এই শব্দটা মারাত্মক শব্দ। মজারে দিয়েছেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যেতে থাকবে আমার এই বোঝা কিন্তু আর এই 34 মন থাকবে না, এটা বাড়তেই থাকবে। আর দিন যত যাবে তত কঠিন বোঝা আল্লাহ চাপাতেই থাকবে। আমি আজকের বাস্তব মিলালাম কি? আল্লাহ কি অবিচারক নাকি? বলেন বলেন। আমি আমার বান্দার উপরে জুলুম করি না, অথচ আয়াত অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, দিন যত যাবে আমার বোঝাটা তত ভারী হতে থাকবে। আমি তো এত অপরাধ করি নাই। মনে করেন শুধু 34 বছরে 34 মন নাই অপরাধ করলাম, তো কিয়ামতে উঠতে উঠতে যদি আমার মাথার উপরে 34,000 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, এবার কেমন বিচার? কাদের দেবে আল্লাহ তাও জানিয়েছেন। দেখেন তো এই শ্রেণীর মানুষ এই ফরিদপুরের ভেতরে পাওয়া যায় কিনা। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সামনে দাঁড়িয়ে জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে। এটা যার ভেতরে যত বেশি তৈরি হবে এই টেন্ডেন্সিটা, তার জীবন তত পরিচ্ছন্ন হবে। আজ বাংলাদেশে বহু এমপি নমিনি যারা ছিল, পদপ্রার্থী যারা ছিল, তাদের হলফনামা এমন এমন কিছু উল্লেখ করেছিল সেগুলো তাদের বাস্তব জীবনের সাথে মেলে নাই। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছে তাদের এইটা বাতিল ঘোষণা দিয়েছে। আপনারা কুমিল্লার একজনের নাম জানেন, লোকটা 94 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ওটা ফেরত দেয়নি।
বলেন তো 94 কোটি টাকা এটা কি ব্যাংকের না জনগণের? আরো জোরে বলেন। এত বড় বিশাল ঋণ মাথায় নিয়ে আপনি যদি আমার দায়িত্ব নিতে চান, জনগণ তো বুঝে ফেলবে যে আপনি কি করবেন। এই মানুষটার ভেতরে যদি সত্যি এই টেন্ডেন্সি 100% তৈরি হতো যে 94 কোটি টাকার হিসাব যাদের টাকা ব্যাংকে ছিল প্রত্যেকের কাছে দেওয়া লাগবে, আল্লাহর কসম নমিনেশন জমা দেওয়ার আগে এগুলো শোধ করে দিত। এ বিশ্বাস আমাদের নেই। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী পড়ছিলাম আজকে। তার জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছিল আল্লাহর নবী ঈসা এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে একটা মরা মানুষ চিন্তা করে আপনার নবুয়তের ঘোষণা দিতে বলে, তাহলে বিশ্বাস করবো আপনি নবী। এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যে কত ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য আমি এটা বলছি। হযরত ঈসা রূহুল্লাহ প্রথমে সিজদা দিলেন, সিজদা থেকে মাথা উত্তোলন করে কবরের দিকে তাকিয়ে বললেন ওম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা না। উনি ডাক দিয়ে বলছে হে আমার চাচা যান, আপনি আমার বাবার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। হযরত ঈসা বললেন কে তুমি? তোমাকে তো আমি চিনি না, আমাকে চাচা বললেন। কবরবাসী ডাক দিয়ে বলছে আপনি তো আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, কিন্তু এখন আমি চিনতে পেরেছি। 1000 বছর আগে দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি, 1000 বছর আগে কবরে পড়ে আছে আমি 1000 বছরের উপরে। আমার নাম শাম, আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম। আমি আমার বাবার ইন্তেকালের সময় শুনেছিলাম যে জামানার পয়গম্বর হযরত ঈসা নবীর হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, ওই সময় যদি জীবিত হতে পারো আমার ভাই হযরত ঈসা রূহুল্লাহকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। আপনি যেহেতু আমার বাবার ভাই, এই কারণে আপনি আমার চাচা হবেন, আমি চাচা জান বললাম। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিলেন আল্লাহর বান্দা শাম, তোমাকে যখন পেয়ে গেছি আমি কয়েকটা জিনিস তোমার শরীরের ভেতরে পেয়েছি যেগুলো মিলাতে পারলাম না। কয়েকটা জিনিস আমি আবার জানতে চাই। 1 নম্বরে আমার যে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছে, এই কিতাবে আছে যে 1000 বছর আগে দুনিয়া থেকে যারা বিদায় নিত তাদের চুল দাড়ি থাকতো না, কাঁচা থাকতো। কারণ তারা 950 বছর 1000 বছর হায়াত পেত। মারা যাওয়ার সময় তাদের চুল আর দাড়ি গোপ এগুলো সব কাঁচা কালো এরকম থাকে। তোমার চুল দাড়ি গোপ সব মনে হচ্ছে পাকা, এবারে সাদা ধবধবে। আল্লাহ আসমানি কিতাব ইনজিলের সাথে তোমার কথা তো মিল পাচ্ছি না। হযরত শাম ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি যা পড়েছেন কিতাবে ওটা 100% সত্য। আমাদের জামানায় কারো মৃত্যু হলে চুল দাড়ি আসলে আমারও চুল দাড়ি কাঁচা অবস্থায় আমি বিদায় নিয়েছি। দেখে গেছে কেন? যখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে বললেন ওম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হও, আল্লাহ পাক আমার ভেতরে রূহখানা প্রবেশ করাচ্ছিলেন। ক্রমান্বয়ে আমি চিন্তা করছিলাম গো নবী, হঠাৎ আমার কবরের উপর থেকে মাটিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল। আমার মনের ভেতরে একটা চিন্তার রেখা দিয়েছে যে নাকি আল্লাহর সামনে ডাক পড়ে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম অনেকে সিংহায় ফটকার দিয়ে দিয়েছে নাকি আমার আল্লাহর সামনে নাকি এই সময় আমার দাঁড়ানোর সময় হয়ে গেল। কি নিয়ে দাঁড়াবো তার সামনে? আমার জীবনের কর্মকাণ্ড আমল নামা নিয়ে তার সামনে দাঁড়ানো লাগবে।
আসলে আমি কি নিয়ে দাঁড়াবো এই চিন্তা করতে করতে টেনশনে আমার চুল দাড়ি পেকে গেছে। আমি একটা এই জীবনীটা পড়তে গিয়ে একটা শিক্ষা পেয়েছি। হযরতে নূহ নবীর সন্তান শাম, এমনও আছে তিনি একজন নবী ছিলেন। একজন নবী আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার চিন্তায়, কয়েক মিনিটের ভেতরে যদি তার চুল দাড়ি সব সাদা হয়ে যায়, পেকে যায়, আমাদেরও দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। আমাদের তো কোনো টেনশনই আসে না। রব্বুল আলামিন বলেন, আমার সাক্ষাৎ যারা অবিশ্বাস করে, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসবে, হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফারাতনা ফিহা। একটু খেয়াল করবেন, আল্লাহ পাক বলেন হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা, একটা কিয়ামত আর একটা মরণ। আমরা অনেকেই মনে করি মরণ দেরি আছে আর কিয়ামত তো কত দেরি কেউ জানি না। কে বলেছে আপনাকে? অনেকে আমরা চিন্তা ভাবনায় আছি যে 10-এ মুহররম শুক্রবার না হলে কিয়ামত আর হচ্ছে না। অথচ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। কিয়ামত আল্লাহর একটা আদেশ। আল্লাহ বলেন চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, এই সময়ের চাইতেও দ্রুত, আকরাব ইসমে তাফসীর, এর চাইতেও দ্রুত আমি আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিতে পারি। ফরিদপুরের মানুষেরা বাজার ঘাটে ব্যস্ত থাকবে, হাসপাতালে কেউ আছে, কেউ রান্না করে খাচ্ছে, কেউ নামাজের সেজদায় আছে, হঠাৎ আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিয়েছে। কিয়ামত এইরকম, হঠাৎ করে যখন মানুষের কাছে মরণ, প্রথমে যেহেতু অর্থ করলাম মরণ চলে আসবে অথবা কিয়ামত চলে আসবে, এই লোকটা জীবনের পেছনে তাকিয়ে আফসোস করবে যে কি পাঠালাম, কি পাঠিয়ে রেখেছি 34 বছর বয়সে। ফরিদপুরের মানুষেরা যারা রেকর্ড পর্যন্ত শুনতেছেন বিভিন্ন জায়গায়, আহ্বান জানাচ্ছি, আমার মন থেকে আমি বলছি, সত্যি বলেন তো পেছনের দিকে তাকিয়ে এরকম আফসোস করার মতো মানুষ এ ফরিদপুরে নেই। আছে মানে আমরাই। সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য এদের ভেতরে এবার যেটা পড়বো এইটার জন্য আমি বলছিলাম, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম। ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা হামালা, ইয়াহমিলু মানে বহন করা, তারা বহন করছে এবং করবে। জার মানে বোঝা, আওজার বোঝার সমূহ, বহুবচন। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। তারা তাদের পিঠের উপরে যখন গোনার বোঝাগুলো বহন করে নিয়ে যেতে থাকবে, আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা। ইমামুল হাসান কত নিকৃষ্ট বোঝা আমির হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম যেন আমাদের জীবনে না ঘটে, বলেন আমিন। যদি সত্যি ঘটে যায় তো উনি প্রিন্সিপাল কি আর আমি মুফাসসির কি? কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের পিঠের উপরে আমাদের অপরাধের, গুনার, পাপের বোঝা শুধু চাপিয়ে দেবে তা না, চাপাতেই থাকবে। ইয়াহমিলুনা দিয়েছেন, আবার ঝাড় না দিয়ে আওঝার দিয়েছেন। আমি যে বললাম 34 মণ গোনা নিয়ে আমি কিয়ামতে উঠবো, কারণ 34 মণ গোনাই তো করেছিলাম। কিন্তু কিয়ামত আসতে আসতে যদি 34,000 মণ হয়ে যায়, কিভাবে হবে? এইভাবে হবে। আমি হয়তো মারা গেলাম 34 মণ গোনা নিয়ে,
কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় রেখে গেলাম গোনায় সারিয়া, যেগুলো বন্ধ নেই। আমি আমার একটা ছাত্র সংগঠন বানিয়েছি, আমি বলে গেছি, কিন্তু তারা তো বসে নেই, তারা বিশ্বজিৎকে পায়। একটা বছর এরকম ছাত্র বাংলাদেশে ছিল না, এখন আর নেই। ও, এখন তো নিষিদ্ধ। আপনি উল্টো পাল্টা দেখেন। ফরিদপুরবাসী, আমি মরে গেছি কবে? সেই 50 বছর আগে। কিন্তু এই ছাত্র সংগঠন তো বসেছিল না। বলেন এরা শহীদ আবরার ফাহাদকেও দুনিয়ায় থাকতে দেয়নি। হিন্দু মানুষ বিশ্বজিৎ, তাকেও থাকতে দেয়নি। বিশ্বজিৎকে যারা মেরেছিল তারা আমার সাথে জেলে ছিল। শাওন নামে একটা ছেলে মাঝে মাঝে আমার হাজিরা নিতে আসতো, আর আফসোস করতো খুলনায় বাড়ি। বলতো হামজা ভাই, জীবনে যা ভুল করেছি, এ ভুল আর কোনোদিন উঠবে না। হাসির আসামি লোকটা এখন 30 বছর তারে যাবজ্জীবন দিয়েছে, 30 বছর জেল খাটা লাগবে। এটা কয়েকদিন আগে হবে, 3 দিন আগে গিয়েছিলাম তার বাড়িতে, খুলনা কপিলমণি বাড়ি। তার মা এবং বাবা দুইজনেই মাস্টার, একটাই ছেলে, মুরব্বী হয়ে গেছে। 30 বছর যদি জেলে থাকা লাগে, আরো 25 বছর বয়সে মনে করেন জেলে গেছে। এখন আমার চাইতে বড় বয়সে। চিন্তা করে দেখলাম বের হয়ে হয়তো ওর মা বাবাকে নাও পেতে পারে। এটা দিয়ে আমি আপনাদের শিক্ষা দিতে চাই, বাংলার মানুষেরা, আজ যারা বিভিন্ন নেতাদের কথা, নেত্রীদের কথা ইংলিশে বিভিন্ন মানুষের জীবন হরণ করছেন, একবার যদি 4 দেওয়ালের মাঝেই ফরিদপুরে আটক করে যান, জীবন টানা নানা হয়ে যাবে। এই জন্য অন্ধকারে পা দেওয়া যাবে না, তো সাবধানে থাকবেন। কেউ কিছু বললো, অমকের ঘরে আগুন লাগিয়ে দিলাম, অমকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিলাম, করতে গিয়ে একজনকে মেরে ফেললাম। আপনি কি বলছেন, যদি একবার গেড়া করে পড়ে যান, জীবন কিন্তু একেবারে তেজপাতা হয়ে যাবে। 2 টাকার নোট দেখেছেন পুরাতনটা, ওই রকম হয়ে যাবে। কারণ কতদিন দেবে আপনার বাবা মা জেলখানায় টাকা, কতদিন দেবে? ভেতরের খাবার তো খাওয়া যায় না। ফরিদপুর তো তাও জেলা কারাগার। যদি আপনার কপালে হাই সিকিউরিটি কারাগার, যেটা গাজীপুরে, কাশিমপুর, ওইটা আপনার কপালে পড়ে আর পড়বে। যদি মার্ডার মামলার আসামি হয়ে থাকেন, ওখানে সরকার পাঠিয়ে দেবে। ওখান থেকে যে খাবার দেয়, শুধু খুব নাম কাওয়াজতে দিয়েছে থাকার মতো, কারণ ওখানেও মারি কাটিং হয়। আপনি যদি একটু ভালো খাবার খেতে চান, বাইরে থেকে মাছ যদি আপনার পরিবারের টাকা পাঠানো লাগবে, তাছাড়া পাবেন না। তাও ভালো খাবার মানে পাঙ্গাস, কালখাস, মরা পাঙ্গাস, এরপরে তেলাপিয়া, এছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। 3 বছরে আমি শুধু পাঙ্গাস আর তেলাপিয়া। এই জন্য এখন বাইরে আসলে ওই মাছ 2টা দেখলে আমার কেমন যেন লাগে। কতবার খাওয়া যায় বল? 3 বছর একাধারে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া। তাও মনে হয় 20 দিন আগে মরে গেছে। এই শাওন নামে ছেলেটাকে মাঝে মাঝে আফসোস করতো এসে, এমনি না, কারণ তার তো 30 বছর থাকা লাগবে। বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু আলোচিত মামলায় জন্য সে বের হতে পারে না। আপনার জীবনে এরকম কিছু ঘটে গেলে কিন্তু জীবন, আমি বললাম না, 2 টাকার নোটের মতো হয়ে যাবে। কেউ আর ব্যবহার করতে চাইবে না। আর ব্যবহার করবে কি? আপনি তো বের হবেন 60 বছর বয়সে। ও বয়স আপনি কি করবেন? এটা কিছুদিন আগে একটা লোক বের হয়েছিল, 30 বছর জেল খেটে, ও ছাতা মরে গেছে। কি জানো না? জল্লাদ শাহজাহান। আমার কপাল যে আমি জেলে যাবার প্রথম দিনই এই শয়তানের সাথে আমার দেখা। আমি যে কথা বলতে চাই, এখান থেকে কোন আবেগে কাজ করা যাবে না। কে কি বলেছে, যদি একটা অঘটন ঘটে যায়, আর এখন প্রশাসন যে তৎপর হচ্ছে, যদি সত্যি আপনি 4 দেওয়ালের মাঝে একবার বন্দী হয়ে যান,
সত্যি কথা বলছে, আফসোসের শেষ থাকবে না। এই জন্য আবেগে কারো মাথায় লাঠি মারা যাবে। উনি যে গঠন করেছিল ছাত্র যে সংগঠনটা, উনি তো মরে গেছে, এই গোপালগঞ্জে বাড়ি তার, কিন্তু তার ছাত্র সংগঠন তো বসেছিল না। যত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন, ধর্ষণ, এমনকি 100টা ধর্ষণ করার পরে জাহাঙ্গীরনগরে মিষ্টি বিতরণ করেছিল। এই কথা বলে টাকা, এই যে লোকটা মরে গেল 50-55 বছর আগে, এর যে 100টা জেনার গোনা ওর আমল নামায় সব ফেলাচ্ছে, লোড হয়ে যাবে। অত গোনা করেছিল মনে হয় খুব বেশি হলো না 60 মন, কিন্তু কিয়ামতে উঠবে যখন 60,000 মন গোনা নিয়ে উঠা লাগবে। এখানে এই আয়াতটা পড়লে আমার কেমন যেন মনের ভেতরে তৈরি হয় যে ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, দিন যত যাবে তত কঠিন কঠিন তীব্র আযাবের দিকে আল্লাহ নিয়ে যাবে। এখানে যারা অন্তত এসেছেন, আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আমির হামজা জীবনও বানিয়ে কথা কোরআনের ব্যাপারে বলবে না। কি বিশ্বাস হয় না আপনাদের? আর আমি বললেও আমি ধরা খাবো, যেমন এই মানিকগঞ্জের আবুল সরকার ধরা খেয়েছে। ও কিন্তু কোরআনের ব্যাপারে একটা মন্তব্য দিয়েছিল, মনে করেছিল কেউ ধরতে পারবে না, দেশের মানুষ ধরে ফেলেছে। অবশ্যই বলা আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, ধরা খেয়ে যায়নি? ধরা খেয়েছে কেন জানেন? সূরা আমিন সেজদার 42 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন কেন ধরা খেল। প্রশ্ন আসতে পারে, আবুল সরকারের নাম কি 1000 বছর আগেও ছিল? হ্যাঁ ছিল। অত আবুল সরকার আর একজন ছিল আবু জেহেল, ছিল না? আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এমন ভাবে কোরআনে কারীম আমি নাযিল করেছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোন বাতিল কোন মিথ্যা প্রবেশ করার কোন ক্ষমতা নেই। যেই প্রবেশ করাবে সেই ধরা খাবে। আবু সুফিয়ান আল কাদিরের নাম মাঝে মাঝে বলি আমি, কারণ শুনিয়ে বলি, আন্দাজে না। অনেকে মনে করে হুজুর সবই আন্দাজে বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বলেছিলাম, ওখানে মদ পাওয়া যায়। অনেকে আমার এই পাগল পর্যন্ত বলেছে, হ্যাঁ ভার্সিটিতে আবার মদ পাওয়া যায়। এটা ধরা পড়েছে 21 বছর ধরা পড়েছে 1 হল থেকে। বাকি হল খোঁজেন আল্লাহর ওলিদের কাছে আরো পাওয়া। এ কথা বলার পরে চট্টগ্রামে বলার পরে আমার বাড়িতে নোটিশ পর্যন্ত পাঠিয়েছে কোর্ট থেকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এখন যে বাস্তবতা ধরা পড়ছে, অনেকে বলছে এখন হামজার কাছে ওদের মাপ চাওয়া দরকার। বলেন না কেন? আপনি এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, আবু সুফিয়ান আল কাদিরের নাম বলছে এই কারণে, তার নামের আগেও আল্লামা লেখা আছে, মাওলানা লেখা আছে। গিয়াসউদ্দিন তাহেরির নামের আগেও আল্লামা লেখা আছে, মাওলানা লেখা আছে। ওরাও কোরআনের আয়াত পড়ে, কিন্তু চলে যায় শুধু বাবার দিকে। এই মাওলানা বসে আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলা আউযু বিরাব্বিন নাস, ঠিক এই আয়াত পড়ার পরে বাংলা অর্থ বলবে, এবার চলে যাবে ইয়ালি বাবা, শালি বাবা, গেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা। খাজা বাবাটা একটু বেশি হয়ে গেল। বাকি যে বাবা, এই বাবার নাম তারা বলে না বলে না? এই আয়াতের ভেতরে কোন বাবার নাম আছে আপনি দেখান তো। এই জন্য আয়াত পড়ে যদি সত্যি তার উপরে না থেকে অন্যদিকে চলে যায়, হয়তো আপনাদের মতো সাধারণ যারা সামনে বসে আছে না বুঝলেও না বুঝবেন, এই আলেম বুঝে ফেলবে যেটা ভণ্ড, ও যাচ্ছে কোন দিকে। আয়াত পড়লো কি আর গেল কোন বাবার দিকে। এখানে এই দেশে সচেতন যারা আলেম আছে, আমার মনে হয় তারা এই মাওলানা গুলোর কথা শুনলেই বুঝে ফেলে যে কোরআনের ব্যাপারে ওরা বিকৃত করছে। আপনারা বিশ্বাস
বিশ্বাস করেন যে কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে জীবনেও আমি বানিয়ে বলতে পারবো না, বললে ধরে খাবো। কথা বলে না কেন? কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, অনেক বড় আলেম। আমি কোরআনের বাইরে যদি কোন শব্দ এখন বানিয়ে বলি, আমি জানি আমি ধরা খেয়ে যাবো। আর ধরা খেলে কালকে ইন্টারনেটে আমার নামে পাগল পাড়া করে ফেলবে। আমার দরকার নেই ভিক্ষা কুত্তা টাকা। এই জন্য যতটুকু পড়েছি এতটুকুর উপরে আমি যতটুকু লেখাপড়া করলাম এই কথাগুলো শোনাতে চাই এ রজব মাসে। তাহলে আমি বানিয়ে যেহেতু বলতে পারবো না আর বলবো না, আপনি বিশ্বাস করতে পারেন কোরআনের কিছু বিশ্বাস করবেন, কিছু মানবেন না, আপনার শাস্তি কিন্তু আসতেছে। সুতরাং আমরা যারা আছি আমরা এই শাস্তির মুখোমুখি হতে চাই না। আমরা যা সম্ভব সাহাবীদের মতো বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলে ঠিক কিনা? আর যদি কোনো মুনাফিক এখানে থাকে সেও বলবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এরকম কেউ আছেন? হাত তোলেন তো। আল্লাহর সাথে আল্লাহর ওলি বসে আছে, ওয়াজ আজকে ভালোই হবে ইনশাআল্লাহ। আর রজব এই মাসে যে ঘটনাটা সবচেয়ে বড় আশ্চর্যের, এ পৃথিবীতে এত আশ্চর্য ঘটনা আমি আর শুনিনি এবং কোনোদিন দেখিওনি। বিজ্ঞান পর্যন্ত এখনো কোল কিনারা পায়নি। আমার আল্লাহ নিজে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে পর্যন্ত আশ্চর্য বোধ করেছেন। কোরআন শরীফের ভেতরে তো কত ঘটনা পড়েছি। আবার কথা বলেন। কোন ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আশ্চর্য হয়ে গেছে আমি পাইনি, কিন্তু এই ঘটনা যখনই পড়লাম দেখি আমার আল্লাহ নিজে আশ্চর্য বোধ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন তিনি সেই পবিত্র সত্তা। আমরা কোন আশ্চর্য জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? বলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই শব্দ দিয়ে আয়াত আরম্ভ করলেন সুবহান। উনি নিজে আশ্চর্য যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের কিছু সময়ের ভ্রমণ। অথচ বিজ্ঞানের সাথে আজটা মিলাতে গেলে আমার মাথায় এখন ধরে না। আল্লাহ বলেন রাতের কিছু সময়ের একটা সফর আমার বান্দাকে আমি করিয়েছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তার চারপাশে বরকতময় করে রেখেছিলাম। আমি আল্লাহ আমার নিদর্শনের কিছু তাকে দেখিয়েছি। আমি আশ্চর্য হয়েছি আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে এই জায়গায় যে আমার আল্লাহ বললেন এখান থেকে একেবারে যত নিদর্শন ছিল আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, বহু বচন দিয়েছে। আল্লাহর নিদর্শন বলে আল্লাহ সব দেখিয়েছেন তাকে। অথচ এই পৃথিবীর তুলনায় আল্লাহর নিদর্শন আকাশের উপরে অনেক অনেক বেশি। অনেক প্রথম আসমানে নিয়ে গেছেন। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমি একটা তথ্য পড়ছিলাম, এটা আপনার কাছে কি মনে হবে আমি জানি না, এটা বিজ্ঞান থেকে নেওয়া। একটা মানুষ সর্বোচ্চ একদিন যদি হেঁটে চলে যায় 16 মাইল পর্যন্ত যেতে পারে। কত মাইল? সর্বোচ্চ 16 মাইল। এই জন্য 3 দিন একটা মানুষ যদি একাধারে হাঁটে 48 মাইল মানে 77 কিলোমিটার হাঁটতে পারে। এই জন্য আমাদের মাসলা জানি আমরা এখানে যারা অনেকে আলেম আছি যে 48 মাইল বা 77 কিলোমিটার গেলে আমরা কি আপনি তাহলে একদিনে সর্বোচ্চ হাঁটতে পারলেন 16 মাইল, 1 মাসে হাঁটতে পারবেন। 1 মাসে মানুষ হাঁটতে পারে 480 মাইল।
এক বছরে মানুষ হাঁটতে পারবে 5760 মাইল, কিলোমিটার না মাইল। এবার আমি একটা হিসাব করতে করতে 100 বছরে যদি মানুষ হাঁটতে থাকে তাহলে 5,76,000 মাইল হাঁটতে পারবে। এরপরে পেয়েছি 500 বছরে মানুষ 28,80,000 মাইল হাঁটতে পারবে। এভাবে যদি স্বাভাবিক 500 বছর একাধারে চলে তাহলে প্রথম আসমানটা সে পার হতে পারবে। এরকম আসমান আছে কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ বানিয়েছে। এক একটা আসমানের মানে পুরু বলে তো নাকি মোটা, এটা আবার 500 বছরের রাস্তা। আপনি হিসাব করে দেখেন 28,80,000 মাইল। এত বছর আপনি হাঁটতে হাঁটতে 7 তবক আসমান হাঁটবেন কখন? অথচ আল্লাহ ইসরা দিলেন যে রাতের কোন একটা অংশের ভ্রমণ। রাতের কোন একটা অংশের ভ্রমণে আমি 5 ঘন্টায় ধরলাম, 12 ঘন্টা রাতের ভেতরে, না 6 ঘন্টায় ধরলেন। 6 ঘন্টায় মানুষ এত যেতে পারে কি করে? বিজ্ঞানের যে মাথায় ধরে না, এই কারণে ধরে না। এতটুকু শেষ করেননি, আল্লাহ পাক এখান থেকে বারফোন বা বোরাক নামে যেই যানবাহনে করে ওনাকে নিয়ে গেলেন। বোরাক শব্দের শাব্দিক অর্থ বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। বারফোন মানে এই বিদ্যুৎ, এটা কোরআনে কারিমে আছে। এর গতি সীমা হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এভাবে যেতে যেতে আল্লাহ পাক বলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল এসে থেমে যায়। সিদরাতুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা। এখানে এসে জিবরাইল বলেছিল, আল্লাহর নবী আমি আর পারলাম না, নতুন একটা যানবাহন আসবে আল্লাহর কুদরতের বিছানা, নাম তার রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খবরে ওয়া বখরিন হিসান। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে রফরফ, এটা নবীজি উঠেছিলেন সর্বপ্রথম। আর জান্নাতি কোন মানুষ যদি হতে পারে, এই লোকটাকে আমার আল্লাহ রফরফে চড়াবেন মুত্তাকিদের। সুবহানাল্লাহ। রফরফ নামক বিছানায় তাকে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যত নিদর্শন ছিল আমি দেখতে 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 সর্বশেষ জান্নাতের ভেতরে প্রবেশ করালাম। জান্নাতের ভেতরে একটা সবুজ গম্বুজ নবীজিকে দেখিয়েছি। চারিদিকে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়ছে প্রতিটি অক্ষরের পেছন থেকে, বিসমিল্লাহ রহমান রহিম। এই পানিগুলো নালা হয়ে যায় আর ওই গম্বুজের ভেতরে পড়ে, তখন শব্দ হয়। জিবরাইল বলেন, ইয়া আখি, নবীজি বললেন, হে ভাই জিবরাইল, এটা আবার কি? ফেরেশতা বলেছে, আল্লাহর নবী, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ওই কঠিন ময়দানে মানে যখন শুধু পানি পানি ছাড়া কোনো আওয়াজ আর দেবে না, ওই কঠিন ময়দানে যারা 1 গ্লাস পানি পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগে পিপাসা লাগবে না। ওই সময় নবীজি বলেছিলেন, ভাই জিবরাইল, এটা পাবে কারা? ফেরেশতা বলেছিল, হে নবী, আপনি দেখেন না এখানে কি লেখা আছে? এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যাদের জীবনে পাওয়া যাবে সব কর্মকাণ্ডে আল্লাহ তাকে এটা দান করবেন। নবীজি দুনিয়ায় এসে মাঝে মাঝে বলতেন, রব্বুল আলামিন, তুমি আর যাই করো, আমি কিন্তু কোন কাজে বিসমিল্লাহ বাদ দেই না, প্রতিটি কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলি। দয়া করে তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। রব্বুল আলামিন তার কাকুতি মিনতি মনের আকাঙ্ক্ষা তামান্না দেখে সূরা কাউসার নাযিল করে তাকে শান্ত করেছিলেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী, আপনার জন্য এই কাউসার আমি রিজার্ভ করে দিলাম, এটা আপনার জন্য বরাদ্দ।
কিয়ামতের দিন আপনি ছাড়া এর মালিক আর কেউ না। আপনার কাছ থেকে এই কাউসার পাওয়ার জন্য দুনিয়াতে আপনার উম্মতের আমার বান্দাদের দুইটা কোয়ালিটি থাকা লাগবে। অপরিবর্তনবাসী যেহেতু সবাই ওই ময়দানে হাজির থাকবো, আর পানি পানি ছাড়া কোনো আওয়াজ হবে না। দেখেন তো আপনি ওই কাউসার পাওয়ার উপযুক্ত নবীর হাতে হয়েছেন কিনা। ফাসাল্লি লি রাব্বিকা, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। যারা নামাজ পড়ে কিন্তু রবের জন্য, আমরা যদি বলতেন ফাসাল্লি ওয়ানহার, আমি আয়াত পড়তাম না। লি রাব্বিকা দিয়েছেন আল্লাহ, নামাজ পড়লে হবে না, রবের জন্য পড়া লাগবে। এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি নামাজ পড়েন ভোটের জন্য, ফরিদপুরে নেই। তাহলে কিন্তু কাউসার আপনার জন্য না। সারা বছর নামাজের খবর ছিল না, হঠাৎ ভোট আর 1.5 মাস আছে, আপনার এখন মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, নামাজও 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়েন। তার মানে এই নামাজ আপনি আল্লাহর জন্য না, ভোটের জন্য। আপনি নামাজ পড়তে পারেন কিন্তু কাউসার পাবেন না। কথা বলছেন? এরকম নামাজি কিন্তু কাউসার পাবে না। আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো। আপনি আপনার কাউসার দরকার। সারা বাংলাদেশ যাচ্ছেন, আমি সবাইকে আপন মনে করে শোনাচ্ছি। নামাজ যেহেতু ধরেই ফেলেছেন, সে ভোটের জন্য ধরেন আর মানুষ দেখানোর জন্য ধরেন। এবার নিয়ত করে নামাজটা এমন ভাবে আদায় করা আরম্ভ করেন যে জীবন যতদিন আছে নামাজ আমি আর বাদ দেব না। এই নিয়তটা পাল্টিয়ে যদি শুরু করতে পারেন, আল্লাহ পাক আপনাকে নবীর হাতে কাউসার খাওয়াবেন। কত মানুষ, এই যে রমজান আসতেছে সামনে, অনেকে রমজানের ওসিলায় নামাজ পড়বে। একটা বলে দেখা রমজান শেষ নামাজ, তাহলে তো ফাসাল্লি লি রাব্বিকা হয়নি। আপনি নামাজ পড়েছেন কিন্তু লি রাব্বিকা হওয়া লাগবে। আর এই জমিনে সত্যই যারা রবের জন্য একবার নামাজ আরম্ভ করবে, এদিকে দেখা, একবার যদি কেউ তার রবের জন্য নামাজ আরম্ভ করে, মাস্ট বি 3টা জিনিস তার ভেতরে পাওয়া যাবে। আপনি দেখেন তো আসলে আপনি হাউজে কাউসার পাওয়ার উপযুক্ত হয়েছেন কিনা। এই যে এখন ওটা লাগলো তোমার, বলো। 1 নম্বরে কি বলছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি রবের জন্য নামাজ আরম্ভ করে থাকেন, ফরিদপুরের মানুষেরা যারা নামাজ পড়েন তারা দেখেন এটা আছে কিনা। না থাকলে আপনি বিশ্বাস করতে পারেন আপনার নামাজ হচ্ছে কিন্তু কাউসার। কথা বলেন না কেন? 1 নম্বরে নামাজি যারা তারা বিনয়ী হবে। আপনি তো বিনয়ী না। আপনার এখনো ভেতরে পর্যন্ত নামাজ পড়েন, তার ভেতরে উগ্রতা দেখা যায়। কথা বলেন না কেন? আমার মোবাইলে মাঝে মাঝে দেখি অডিও করে হুমকি দেয়। তবে কিসের নামাজ পড়েন? নামাজ পড়লে আপনার ভেতরে নম্রতা আসবে, বিনয়ী ভাব দেখা যাবে। 2 নম্বরে আপনার নামাজের ভেতরে খুশু পাওয়া যাবে। খুশু কি? নামাজের ভেতরে আপনি দাঁড়ালে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মসজিদে নামাজের ইমামতি করতেন। ওই জায়গার যারা মুসল্লি আছেন তারা হযরত ওমরের কাছে বিচার দিয়েছে যে কে ইমাম পাঠিয়েছে, ও নামাজ পড়াতে জানে না। আপনি চিন্তা করেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, তার নাকি ইমামতি করা হচ্ছে না। কারণ তিনি ধীর স্থির ভাবে খুশু নিয়ে এমন ভাবে নামাজ আদায় করতেন। ওরা যারা নামাজ ওনার পেছনে পড়ে, ওরা ওই মাপের লোক না। ওরা 1 সেকেন্ডের ভেতরে সুবহান রাব্বিয়াল আলা 2 বার বলাতে এরকম মানুষ। আর উনি কমপক্ষে স্থির ভাবে পড়তেন আর বুঝতেন, পড়তেন আর বুঝতেন। কমপক্ষে 3 বার 5 বার 7 বার পড়তে পড়তে অনেক দূর চলে যেতেন। এজন্য তার নামাজে দেরি হতো। হযরত ওমর বললেন, ঠিক আছে আপনি চলে আসেন, কারণ আপনি যেই মানের ইমাম ওই মানের মুসল্লি এখানে নেই।
আমরা নামাজের ভেতরে ধীর স্থিরতা আসে না। আসতো আমার মনে হয় মানুষগুলো বাংলাদেশে একটু জেলখানার এই পরিবেশে 7 দিন 10 দিন 1 মাস একটু রাখা দরকার। আপনার এমনি নামাজে ধীরে স্থিরতা চলে আসবে। আমারও আগে আসতো না, আমার এখনই 2 রাকাত নামাজে যত সময় লাগে আগে 10 রাকাত নামাজও এত সময় লাগতো না। কারণ আমি জেলখানায় 3টা বছর এমন এমন সেজদা দিয়েছি, এক সেজদায় আমার যে কখন আধা ঘন্টা 45 মিনিট আমি নিজেও টের পাই। কারণ সিস্টেমই ওখানে ওইটা, আপনি সেজদা না দিয়ে যাবেন কোথায়? 4 দেওয়ালের মাঝে আপনার সাথে কেউ কথা বলে না। এতটুকু একটা ঘর, মাত্র এদিকে 3.5 হাত এদিকে 2.5 হাত, কোথায় যাবেন? 24 ঘন্টা ওর ভেতরে বসা, তালা লাগানো। বাধ্য হয়ে সেজদা দিলে আর কোরআন শরীফ বুঝে পড়লে একটু ভালো লাগতো। ফরিদপুরবাসী জীবনে কাজটা একটু আরম্ভ করে যদি সময় থাকে সেজদাটা একটু লম্বা লম্বা দিয়ে, রাতের বেলা স্বামী স্ত্রীর ব্যবহারে পৃথিবীতে অনেক আনন্দের। আমি আমার ঈমান থেকে বলছি এ পৃথিবীতে সবচাইতে আনন্দের আল্লাহকে লম্বা সেজদা দেওয়া। দিয়েছেন কোনদিন এক সেজদা 1 ঘন্টা? যারা তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধাভাজন বড় ভাই মিয়া নুরুদ্দিন অপু, এই যে পাশের জেলায় বাড়ি, ওনার শরীয়তপুরে বাড়ি। আমি মাঝে মাঝে ওনার সাথে ছিলাম 3 বছরের ভেতরে, অনেক দিন দেখেছি। আর আজ 12টা 1টার দিকে উনি উঠতেন, সেজদায় পড়ে থাকতেছে, থাকতে আছে। এক সেজদায় ওনার 1-1.5 ঘন্টা চলে গেছে। কি বলতো আল্লাহর সাথে উনি জানি, আর আল্লাহ জান। মাঝে মাঝে ভাবতাম অবশ্যই উনি সেজদায় কোনো মজা পেয়েছে, নয়তো এতক্ষণ সময় সেজদা থাকা সম্ভব না। আমি আমিরে জামাতকেও পেয়েছিলাম, এক সেজদায় 45 মিনিট 1 ঘন্টা আল্লাহর বান্দা কাটিয়ে দেয়। মুরব্বী মানুষ, সাদা দাড়ি, সাদা চোখ বেবে, সাদা দাড়ি বেবে, পানি পড়ছে যখন মোনাজাতে হাত তুলেছে। সেজদায় যত লম্বা সময় কাটাবেন পৃথিবীর তত বেশি সুখ আর আনন্দ আল্লাহর কাছে পাবেন। কোরআন বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষ যখন সেজদা দেয় তখন আমি আল্লাহর সামনে আর কোনো পর্দা থাকে না, কাছাকাছি চলে আসে। খুশো খুশো তৈরি করা লাগবে নামাজে, যদি সত্যি হাউজে কাউসার পেতে হয়। 3 নম্বরে পেয়েছি ইমাম যাকে নির্বাচিত করবেন আপনি, যার পেছনে নামাজ আদায় করবেন, যদি সত্যি আপনার ভেতরে রবের জন্য নামাজ পড়ার উদ্দেশ্য থাকে আর আপনার নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, সামনে যে দাঁড়াবে ইমামতি করতে, অবশ্যই তাকে আপনি দেখে শুনে ইমামতির জায়গায় দেবেন। এই ইমামতি বলতে তাফসিরে হাদিসে শুধুমাত্র মসজিদের ইমাম না, পরিবারের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, পৃথিবীর ইমাম, যারা এই পৃথিবী চালাবে, মাস্টবি এই মানুষগুলোকে দেখে নেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজে মাত্র 24 ঘন্টার 1 ঘন্টা 20 মিনিট সময় আমার খাটে। 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা 20 মিনিট, খুব বেশি না। এই সময় আমি একটা ইমামের পেছনে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। অথচ এখনো 22 ঘন্টা 40 মিনিট আমার জীবনের বাকি আছে। এই সময়টা আমি কার পেছনে কাটাবো, কার পেছনে থাকবো, কার পেছনে নামাজ পড়বো, কার পেছনে ঘুরবো, এটা অবশ্যই এই নামাজ থেকে নেওয়া লাগবে। আপনারা এতটুকু ইমামের পেছনে যদি মাত্র 1 ঘন্টা 15-20 মিনিট সময় দিতে গিয়ে চিন্তা ভাবনা করা লাগে যে ইমাম কেমন দেখি, এনার মতো দাঁড়িয়ে আছে কিনা, এনার মতো জোব্বা গায়ে দেয় কিনা, এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা, তাও দেখে তারপরে সামনে দেওয়া হয়। অথচ আপনি 10 বছর ইমামতি করবে মাওলানা মাহমুদুল হাসান, ওনার কাছে 1টা টাকা এলাকার লোক কোনো আমানত দেবে না। এমনকি মসজিদের যে দান বাক্স আছে, সেই দান বাক্সর চাবি পর্যন্ত ওনারে দেবে না, ওটা ক্যাশিয়ারের কাছে থাকবে। কথা বলে না, মসজিদের দান বাক্সর টাকা উনি খুলতে পারে না, চাবি নেই। 1টা টাকা বাজেট ওনার কাছে এলাকার পক্ষ থেকে আসবে না, উনি ক্যাশিয়ার না।
অথচ যেই লোকটাকে পরিবারের, সমাজের, রাষ্ট্রের ইমাম, নেতা, এবার বাংলায় বলছি মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী বানাবেন, তার কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে। এই ইমামকে, এই ইমামের চাইতে 100 গুণ চরিত্রবান হওয়া লাগবে। এরকম ইমামই তো বাংলাদেশে। আপনি যে হাউজে কাউসার পাবেন কিনা আপনি নিজের কাছে প্রশ্ন করেন। এবার 3টা বললাম। 1 নম্বরে নামাজের ভেতরে আপনি দাঁড়িয়েছেন, নামাজের ভেতরে দাঁড়ালেই হবে না, নামাজে আপনার খুশু খুশু পয়দা হওয়া লাগবে, বিনম্র ভাব আপনার ভেতরে তৈরি হবে, এবং যাকে নামাজের ইমামতি করতে দেবেন পরিবারের, সমাজের, রাষ্ট্রের, মাস্ট বি ইমাম দেখে নিয়োগ দেওয়া লাগবে। এই 3টা গুণ যে নামাজির ভেতরে পাওয়া যায়, এ নামাজি শুধু আমার মতো নামাজি না, এ নামাজি আমার আল্লাহর জন্য নামাজি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ আদায় করার শর্তগুলো আপনি জেনেছেন, এখন আমল করার বিষয় আপনার। আর এখন কাজে লাগাবেন নাকি শুনে শেষ করে দেবেন তা। ওয়ানহার, কোরবানি দেওয়া লাগবে জীবনে, শুধু পশু না। ইসলাম মানতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে এই পৃথিবীতে কোরবানি কতটুকু করেছেন, কতটুকু কষ্ট সহ্য করেছেন, কতটুকু স্যাক্রিফাইস আছে আপনার জীবনে। এই কোরবানিটা যার জীবনে যত বেশি আল্লাহ পাবে, কিয়ামতের দিন তাকে নবীর হাতে হাউজে কাউসার খাওয়াবে। রব্বুল আলামিনের নবী এই পৃথিবীতে এসে আমাদেরকে কাউসারের এই বর্ণনা শুনিয়েছিলেন, যেটা দুধের চাইতে ধবধবে সাদা, মধুর চাইতে মিষ্টি এই পানিটা নবীজি নিজে জান্নাতের ভেতরে এটা পান করেছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ আরশ মহল্লায় নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বন্ধু, পৃথিবীর বিভিন্ন বন্ধুরা বন্ধুদের বাড়িতে যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যায়, আপনি তো এসেছেন আমার বাড়িতে, কিছু নিয়ে এসেছেন। নবীজি সঙ্গে সঙ্গে মনে করলেন যে আমি কে নিয়ে আসবো, আপনি তো সব চাইতে বড় ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আপনি ধনী আর আমরা সবাই ফকির, তো ধনীর কাছে ফকির কি নিয়ে আসবে? উনি সেজদায় পড়ে গেলেন। এক সেজদা লম্বা দেওয়ার পরে তিনি উঠে বললেন, আল্লাহ আমি নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত কায়িক ইবাদত আছে, আমার মনের যত ইবাদত আছে, আমার শারীরিক যত ইবাদত আছে, সম্পদের যত ইবাদত আছে, সব আমি আজকে হাদিয়া এমনকি আপনার বাড়িতে আসার সময় নিয়ে এসেছি। রব্বুল আলামিন নবীকে কিছু কিছু বরকতের কথা শোনালেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে নবীজি দেখলেন সব রহমত বরকত আল্লাহ আমারই দেয়, আমি তো একা এসেছি, আমার সাথে তো আর কেউ আসেন। দুনিয়ায় আমার গুনাহগার উম্মতেরা পড়ে আছে, ডাক দিয়েছেন, হে আল্লাহ শুধু আমাকেই দিলেন, আমার উম্মতেরা যে এখানে আসতে পারে নাই, তাদের বরকত রহমতের কি করলেন? আল্লাহ তখন জানিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পাশে আরশ বহনকারী ফেরেশতারা ছিল। এই কথাটা শোনার পরে তারা এত বেশি খুশি হয়েছে, এই আনন্দে তারা কালেমা পড়া আরম্ভ করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবীর এই কথা এত বেশি খুশি হয়েছিলেন, যেহেতু এখানে কথা আছে পরাপরি আমার নবীজির, এরপরে আল্লাহ, এরপরে আছে ফেরেশতাদের। এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, এই যে আল্লাহ আসার সময় যে 3টা জিনিস নবীজিকে এবার দিয়েছে, এই 3টা জিনিসের ভেতরে প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আর এই নামাজে আত্তাহিয়াত পড়াটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। উনি আসার সময় মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা হয়ে বারবার এটা কমাতে কমাতে শেষ পর্যায়ে তিনি 5 ওয়াক্তে ঠেকেছিলেন।
মসা নবী বললেন, আপনি আবার যান, কমে নিয়ে আসেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না, আমার লজ্জা করে, আল্লাহ দিতে চায় আর আপনি বলেন কমাতে, আমি আর পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কফের 29 নম্বর আয়াতে আছে, হে নবী, আমার কোন সিদ্ধান্ত আমি আল্লাহ পাল্টাই না। আমি যেহেতু দিয়েছি 50 শব্দ, আপনার কনসিডারের কারণে আমি শুধু কমিয়েছিলাম, কিন্তু আমি যা বলেছি এটা কোনো রদ বদল নেই। উম্মতদেরকে যে জানিয়ে দেবেন, যদি 5 ওয়াক্ত নামাজ কেউ গুরুত্ব দিয়ে পড়তে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিদিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন সূরায়, যেটা পড়েছিলাম সূরায় বাকারা শেষের 2 আয়াত, কিভাবে ঈমান আনতে হবে আমার আল্লাহ তাকে শিখিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার আসবে তারাও কিভাবে ঈমান আনবে সেইটা আল্লাহ শিখিয়েছেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে কি করে নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে, গুনাহ মাফ চাওয়া লাগবে, এই পদ্ধতিগুলো আল্লাহ তাকে শিখিয়েছেন। 3 নম্বরে কাফেরদের উপরে বিজয়ী হতে হলে কি কি পদ্ধতি অবলম্বন করা লাগবে, কোন কোন কর্মসূচি দেওয়া লাগবে, এগুলো আমার আল্লাহ তাকে ওই দিন শিখিয়েছে। এই 3টা জিনিস আমরা এখান থেকে পেলাম সূরা বাকারার শেষের 2টা আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমান এনেছে রাসূল, যেটা আমার আল্লাহ তার উপরে নাযিল করেছেন 23 বছরে সেই কোরআনের উপরে, এবং মুমিনরাও ঈমান এনেছে। কুল্লুনা আমানা বিল্লাহ, প্রত্যেকে ঈমান এনেছে এমন করে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি। এবং একটা রাসূলদের ভেতরে তারা মত পার্থক্য তৈরি করে নাই। এখান থেকে শুধু আমি অর্থ বলার জন্য না, একটা ব্যাখ্যা পেয়েছি। এই যে আল্লাহর উপরে ঈমান আনার পর, ফেরেশতাদের উপরে ঈমান আনার পর, কিতাবের উপরে ঈমান আনার পর, রাসূলিহি, আমার রাসূলদেরকেও আপনি বিশ্বাস করেন এবং মুমিনদেরকে বলেন তারা আমার রাসূলদেরকে যেন বিশ্বাস করে। আমরা তো সবাই জানি রাসূল আছে সব 1,24,000, কিন্তু না, এইটা শেষ না। যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন এই জগতে, প্রতিটি নবী রাসূলকে আমরা হয়তো সবাই বিশ্বাস করি। আমাদের চাইতে কয়েক গুণ বেশি আছে একটা জাতি, তারা হচ্ছে খ্রিস্টান। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু বলে ডাকে, যদিও তারা শিরিক করে অলরেডি মুশরিক হয়ে গেছে, কারণ তারা মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী। হযরতে ঈসা রূহুল্লাহকে তারা ডাকে যিশু বলে বলে এটা আল্লাহর সন্তান, বলেন নাউযুবিল্লাহ। তাদের ইনজিল শরীফের ভেতরে এই তথ্যটা আমরা পেয়েছি। এই ইনজিলের সারমর্ম হচ্ছে, এই ইনজিল নাজিল হয়েছে বনি ইসরাইলদের প্রতি। তার মানে ইনজিলের অনুসারী যদি আপনারা দাবি করেন, তাহলে আপনি এটা প্রচার করতে পারেন শুধুমাত্র বনি ইসরাইল তারা, তাদের কাছে। তা আপনি এখন শুরু করেছেন তাম পৃথিবীতে। আজ খ্রিস্টান মিশনারি কাজ করছে ফরিদপুরে, রাজবাড়িতে, মাগুরাতে। এই খ্রিস্টান মিশনারিদের কাজকে আমি বাইরের দেশগুলোতে গেলে আমার কথা বলতে চাই না, বলে না আমাদের বিরুদ্ধে বলে, আমাদেরকে কাফের বলে, সিঙ্গাপুরে এখন ঢুকতে দেয় না এই কারণে যে আমি নাকি ওদের কাফের বলেছি। কাফেরকে যদি কাফের না বলি, মুসলমানকে কাফের বলবো? আপনি কুফরি করেন, আপনাকে কুফর কাফের বলবো না, কাকে বলবো? বাংলাদেশ সহ বাইরের বহু দেশে তারা খ্রিস্টান ধর্ম মিশনারি আকারে পালন করে যাচ্ছে, প্রচার করছে, মানুষকে গ্রহণ করাচ্ছে। কিন্তু ইসলাম প্রচার করতে গেলে বাইরের বহু দেশে আমার মতো মানুষ বাধাপ্রাপ্ত হচ্ছে। রাসূলদেরকে বিশ্বাস করার অর্থটা কি? আমরা যে ঈমান আনার পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন, মেরাজে নিয়ে রজব মাসের 27 তারিখে 27 ঘন্টার একটা সফর ছিল তার। 27 ঘন্টার এই সফরের ভেতরে আমার আল্লাহ তাকে কি কি
না 27 বছরের একটা সফর ছিল। এই 27 বছরের সফরের ভেতরে 14টা জিনিস তাকে দিয়েছিলেন, আর এই 3টা জিনিস তাকে শিখিয়েছিলেন। 3টা জিনিস তাকে দিয়েছিলেন আর 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন। 3টার ভেতরে 50 ওয়াক্ত নামাজ একটা দিয়েছেন। 2 নম্বরে সূরা বাকারার এই শেষের 2টা আয়াত তাকে দিয়েছেন যে রাসূলদের উপরে আপনি ঈমান আনবেন।